বেশি। তুই যে নতুন ধান্দা শুরু করছস এটা হলো একটা নমুনা। আর এখন 10-15 হাজার টাকা দাও তাহলে হে লাশ লয়ে যাবো গা। তুমি বুঝতেছো না? বন্ধু, হ্যাঁ বন্ধু, আলিম, হ্যাঁ বন্ধু, কই রে? তাড়াতাড়ি বাইর। হ্যাঁ বেটা, কই তুই? তাড়াতাড়ি বাইর। দেখা সাসার লাশ লইছি আমি ডাকাতে। কিরে এ আলিম? এই কেডা রে? কি হইছে? তুই কই যাইছস? সিলে যাস বেটা এমনি সাড়ের মতো? ওই যে তোর আব্বার লাশ লইছি, ঢাকা গেছিলাম, ডাকাতে লাশটা লইছি। বাবার লাশ মানে? বাবার তো বেটা খবর নাই, মরে ডরে গেছো না কাকেই? 3-4 মাস ধরে বেটা টেয়া পড়াই না, বাসাটা কমপ্লিট করতে পারলাম না। দাও সে কারবারে কয় কি বাবার বলে লাশ আনছে ওখান। বন্ধু সত্যি কইতাছি, এটা সাসার লাশ, তুই দেখ। হ্যাঁ বেটা চুপ কর। কে বেটা বাবার লাশ আনছিস তুই বেটা? কান্নাকার লাশ আনছিস তুই বেটা, এই না আমার বাবার নাম দিতেছস? তোর কোনো কথা শুনতাম না আমি। তুই যা এনতা কান্নাকার লাশ লয়ে যাস, এত লয়ে যা। আরে ভাই কি বলতেছি একটু শোনো। হেই তুমি চুপ তো হ, কথা বেশি কও। রে কার লাশ আনছে? তুমি বুঝতেছো না, এ তো গ্রামে তাই না, আইসে ধান্দা, নতুন ধান্দা শুরু করছি। ভাবি, আমি এয়ারপোর্টে গেছিলাম, এক বন্ধুরে আগায় দিতাম, পরে দেখি অনেক লোকজন জড়ো হয়ে রয়েছে। আমি গেছি, গিয়া দিই সাসার লাশ, এইবার আমি লইছি। আনতে আমার 10-15 হাজার টিহা খরচ হয়েছে, বুঝছো? এখন আমার টিহাটা দেয়া দে, আমি যাইগা। এইটা হলো আসল কথা, যে তুই যে নতুন ধান্দা শুরু করছস এটা হলো একটা নমুনা। আর এখন 10-15 হাজার টাকা দাও তাহলে হে লাশ লয়ে যাবো গা। তুমি বুঝতেছো না? এ তো গ্রামে তাই না, এ তো নতুন ধান্দা শুরু করছে শহরে থেকে। বন্ধু ধান দানা রে বন্ধু, সত্যি কথা, তুই দেখ, এটা সাসার লাশ, তুই দেখ। গন্ধ করতেছে বেটা, কান্নাকার লাশ লয়ে যাস। হাই যা, লয়ে যা, সেন দেখা লয়ে যা। আহা কয়টা টাকাই তো দিয়ে দাও। ও একটা টাকাই তো দিয়ে দাও, তোমার দাও দরদ করলে কে? বাবার লাশই তো। বাবার লাশ খবর নাই, বাবার 3 মাস ধরে টিয়া পাঠায় না, বাবা তো কমে মরেছে গা। এত ধান্দা শুরু করছে হ্যাঁ নতুন। বন্ধু ধান দানা রে বন্ধু, সত্যি কইতাছি, এটা তোর আব্বার লাশ, তুই দেখ একবার। তুই আমারে বলবো দাসস বন্ধু, এত লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া এই তোদেরকে বাড়িঘর ঘুরিয়ে দিছি, গাড়ি কিনে দিছি, আর তোরা এই 10-15 হাজার টাকা দিয়ে লাশটা রাখতে পারতেছস না বাবার? বাবা বিদেশ থেকে আমার জন্য এই চেনটা পাঠাইছে, আপনি বরং এটাই নিয়ে যান। বাবা রে বাবা, দরদ দেয় উছলে উঠতেছে। গলার চেন ডালবা তুমি একবারে রা, যাও করে যাও। থাক ভাবি, রাখতো না, রক্ত যেখানে রাখতেছে না। আর আপনি তো পরের ঘরের মাইয়া, আপনি কি করবেন এই লাশ দিয়া? সমস্যা নাই ভাবি, এই লাশ আমি নিয়ে যাইতেছি, আমি দাফন কাফন করবাম, চিন্তা করুন না যে। ঠিক আছে বন্ধু, আমি লাশ নিয়ে যাইতেছি। গন্ধত্তা চেনটা লয়ে যা। তুমি এনে কি ওর যাও করে যাও। চেন কুল্লা দালা হ্যাঁ একবারে চেনও লিয়াইছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। টাকা না, আসলে এই নাটকটা আমি সাজাইছি। দেখতে চাইছিলাম তোরা আমারে কত ভালোবাসিস। তোদের মতো সন্তানের পিতা আমি, সত্যি আমি বড় দুর্বল। তোর মুখে সবগুলি কথা আমি শুনেছি, আমার শরীরের গন্ধ তুই শুনতে পাস। আর সব কিছু দেখলাম, তা তুই তোর বাড়ি নিয়ে আমি চললাম। কাকা ওরা ক্ষমা করে দেন। শান্ত মাফ করে দিব।
তুমিই তো দেখলা তোমার চোখের সামনে তারা কি করলো। 2 মাস আমি অসুস্থ ছিলাম, তোকে ফোন দিয়েছি, ফোনটা পর্যন্ত ধরিসনি। হসপিটালে আমি একা একা দিন কাটিয়েছি, কিন্তু একটিবারের জন্য তোরা আমার খবরটা পর্যন্ত নিসনি। বাবা তুমি ঘরে চলো। না বৌমা না, আমরা যারা বিদেশে থাকি আমরা শুধু টাকার মেশিন, আমাদের রোগ সুখ অসুখ কিছুই থাকতে নেই। আমরা যতদিন টাকা পয়সা দিতে পারবো ততদিন সংসারে আমাদের মূল্য আছে। যখন আমরা টাকা দিতে না পারবো তখন আমাদের আর কোনো মূল্য নেই। আমরা প্রবাসীরা শুধু টাকার মেশিন, শুধু টাকার মেশিন। বাবা কি বলছেন আপনি? বৌমা, পরের ঘরের মেয়ে হয়ে তুমি আমার জন্য যা করতে চেয়েছো আমি সব শুনেছি। তোমার কোনো দোষ নেই, তুমি গলার চেনটা পর্যন্ত খুলে দিতে চাইছো, আর আমার এই কুলাঙ্গার ছেলে। বাবা আপনি এই গলার চেনি থেকে আপনি আমার কাছে দামি বেশি। ওরা মাফ করে দিন, ওরা ভুল বুঝতে পারছে। না, এদের কোনো ক্ষমা নেই। আমার এই বাড়ি ঘর সহায় সম্পত্তি আমি সব তোর নামে লিখে দেব। না কাকা, আমার এই বাড়ি ঘর সহায় সম্পত্তি কোনোটারই দরকার নাই। আমি চাই আপনারা এই ছেলে বউ নিয়ে সুখে শান্তিতে থাকেন কাকা, আমার এসবের দরকার নাই। তুমি কইতাছো এই কথা? তুমি তো তোমার সামনেই চোখের সামনেই দেখলা কি করলো তারা। থাক কাকা, বাদ দেন, মাফ করে দেন শেষবারের মতো। কাকা, শেষবারের মতো একবার মাফ করে দেন। আমি চাই আপনারা এই পরিবারটা নিয়ে সুন্দরভাবে থাকেন। ওঠ ওঠ ওঠ। শেষবারের মতো তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু মনে রাখিস ওর তোই সব কিছু নয় রে বাবা, ওর তোই সব কিছু নয়। চল চলো শান্ত, চলো তুমিও চল। সবাই রেমিটেন্সের হিসেব বোঝে, কিন্তু প্রবাসীর বুকের যন্ত্রণার হিসেব কেউ রাখে না। যে হাতগুলো একসময় হাত ধরে হাঁটতে শিখিয়েছে, আজ সেগুলোই পরের দেশে রক্ত জল করে সন্তানের ভবিষ্যৎ করছে। মনে রাখবেন, প্রবাসী বাবা টাকার গাছ নয়, তিনি আমাদের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দেওয়া এক নিঃস্ব মানুষ।